মর্গে নিয়ে গেছে। তারপরে ওইখান থেকে আমাদের বোনকে খোঁজা হয়েছে সব জায়গায়, খোঁজার পরে কোথাও পায় নাই। মর্গে সব জায়গায় খোঁজা হয়েছে, ইসের পরে সারাদিন খুঁজছে, কোথাও পায় নাই। রাত্রে নিউজ আসছে, রাত্রে 3টা বাজে নিউজ আসছে যে তার লাশ মর্গে কীভাবে গেল, যেখানে সবসময় ওইখানে কন্টিনিউসলি না হয়েছে যে তার লাশ আসছে কিনা। রাতে 3টা বাজে তার লাশ মর্গে গেছে। মর্গে যাওয়ার পর তারপরে খোঁজ পাওয়া গেছে যে সে আর নাই। সে ভাত খাইতে বসছিল, সে মিসকে বলছিল ক্লাসের মধ্যে যে মিস আমরা 4 জন মিলে ভাত খাবো। তার লাস্ট বেঞ্চে গেছিল ভাত খাইতে। লাস্ট বেঞ্চে যাওয়ার পরে ওরা 4 জন ছিল, দুইজনকে পাওয়া গেছিল, রাইসা নামের একজনকে পাওয়া গেছিল। ওই রাইসা মরে গেছে। আরেকজন ছিল, ওর অবস্থা খুবই মুমূর্ষ ছিল, ওর বাঁচবে না সবাই বলছে। আর বাকি 2জনকে পাওয়া যায় না। আমার বোনকে আর কাউকে পাওয়াই যায় নাই। তাইলে ভাই এইগুলা কি ভাই? রাত 3টা বাজে লাশ নিয়ে তারপরে জানায় যে মইরা গেছে, তারপরে জানায় মইরা গেছে। রাত 2:30টার পরে কিভাবে অ্যাম্বুলেন্স ক্যাম্পাসে ঢুকে? তারা কি করে তখন? কি করে যে জায়গায় আমাদের হোস্টেলের তারা সব জায়গায় অ্যানাউন্স করে দিয়েছে যে তাদের সব কাজ হচ্ছে। আপনারা প্রেস আমাদের সাহায্য করার জন্য এখানে এসেছেন। আপনাদের কাছে একটাই দাবি, আপনারা সঠিক নিউজটা এখানে আপনারা প্রচার করবেন। আর আমাদের এখানে হোস্টেলে অনেক ছেলেমেয়েরা ছিল, তারা রাত্রে অনেক অসংখ্য ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন। রাত্রে আমাদের পুলিশে আমাদের শিক্ষকের গায়ে, আমাদের ছাত্রদের গায়ে হাত তুলেছে। প্রশাসন কেন এত বড় দুর্ঘটনা করার পরে এত সাহস কোথা থেকে পায় আমাদের গায়ে হাত তোলে? একটা পলিথিনের মধ্যে 2টা বাচ্চা, লাশ তো ঘুরে হয়ে গেছে, একবার গলে গেছে। আমাদের নিজেদের চোখে দেখা। আমাদের ওইখানে তো মিডিয়া ঢুকতে দেয় নাই। প্রথম ওরা আগুন নিয়ন্ত্রণ করে ওরা মিডিয়া ঢুকতে দেয় নাই। তখন স্বেচ্ছাসেবী লোক কাজ করতো, হেলিকপ্টার দিয়ে ওরা লাশ নিয়ে গেছে মিনিমাম 25 থেকে 30টা, আর অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছে অনেক লাশ। তো ওরা লাশ নিয়ে কেন এখন বলতেছে 27 জন? আমাদের নিজের হাতে তো আমি আসার আগেও তো ওরা লাশ গুম করেছে, ঠিক আছে? এখন আমাদের দাবি, আমাদের সাথে একটা ছোট বোন আছে, তার ছোট বোনকে পাওয়া যাচ্ছে না। সে চাচাতো বোন আফিয়া তার নাম, তাকে এখনো পাওয়া যাচ্ছে না। আরেকজনকে জানি ভিতরে প্রশাসনের সাথে কথা বলতে গেছে। আর আমাদের একটাই দাবি, প্রশাসন আমাদেরকে লাশ ফিরিয়ে দেখ, সঠিক বিচার হোক। আর আমাদের ক্যাম্পাসে কেন আমি এখানে লাশ কেন গুম করতেছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কেন লাশ গুম করতেছে? লাশ গুম করার তো কোনো মানেই হয় না। এখানে বাচ্চা আচ্ছা মারা গেছে, সঠিক বিচার চাই। আমাদের শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছে, স্কাউট অনেকদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর ছাইড়াও দেওয়া হয়েছে, টিচারদের গায়ে হাত তোলা হয়েছে। ক্যাম্পাসে কেন পুলিশ আসবে? যেখানে আমরা শিক্ষার জন্য আসি ওইখানে কেন পুলিশরা অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করবে, শিক্ষার্থীর উপরে হামলা করবে কেন? এটার জবাব চাই আমরা। পুলিশ নিয়ে আসতেছে লাঠি নিয়ে এবং কি বন্দুক নিয়ে। কেন পুলিশ আসতেছে? পুলিশ অহরহ আসতেই আছে, এমনকি রাত 2:30টা পর্যন্ত তারা এরকম আমরা নেই চাই অস্ত্র নাই আমাদের কাছে, সামান্য লাঠি পর্যন্ত হলে ওনারা গাড়ি নিয়ে আসতেছে। আমরা কি এখানে যুদ্ধ করতে আসছি? কারণে মেরেছে আপনাদের। হ্যাঁ আমাদের মারতে হচ্ছে প্রশাসন লাশ আমার বোন আমাদের